नमस्कार बंधुरा रीनाज होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब ब्रेड सैंडउइचेर रेसिपि। एखाने आमी 4 पिस ब्रेड निয়েছি। आमी ब्राउन ब्रेड निয়েছি। आपनारा एमनि प्लेन जे सादा ब्रेड हय सेटाओ निते पारेन। एबार एई ब्रेडेर 4-5टा आमी शक्त अंशटा केटे बाद दिए देब। এই স্যান্ডউইচটা বানানো সহজ আর এটা ডিনারেও খেতে পারেন এবং ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। তা আমি 4 ধারটা কেটে নিলাম আর এইগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানাবো, রেখে দিলাম। এবার এই ব্রেডগুলোকে আপনারা টোস্ট করেও নিতে পারেন, আমি টোস্ট করছি না। আমি এর মধ্যেই এই যে নিয়েছি এগ মেয়োনিজ, এখানে ভালো করে প্রায় 2 চামচ মতন আমি লাগিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেব এই যে হানি মাস্টার্ড সস। এটা বেশ মিষ্টি মিষ্টি, এইটাও দিলে পরে খেতে বেশ ভালো লাগে। এটাও অনেকটা পরিমাণে আমি দিয়ে দিলাম, 1 চামচেরও একটু বেশিই দিয়েছি। এবার এই সসটাকেও খুব ভালো করে এই ব্রেডের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। একটু বেশি হয়ে গেছে, তা আমি এখান থেকে নিয়েই এই ব্রেডটার মধ্যেও লাগিয়ে নিলাম। দুটো ব্রেডের মধ্যেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আর একটা সস দেবো, এইটা হচ্ছে মাস্টার্ড সস। এটা একটু টক টক স্বাদের, তাই এটা একটু অল্প পরিমাণে দেব। 1/2 চামচের থেকেও একটু কম দিলাম। এটাকেও ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব। আর এই স্যান্ডউইচটা বানাতে রান্নার সেরকম বিশেষ ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন দিয়ে দিলাম লেটুস, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস, টমেটো স্লাইস দিয়ে দিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা ডিমের পোচ। আমি ডিমের পোচটা একটু শক্তই ভালোবাসি, তাই একটু বেশি শক্ত করেই বানিয়েছি। আপনারা চাইলে নরম করেও বানিয়ে নিতে পারেন। এবারে ওপর দিয়ে আর একটা ব্রেড দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে চেপে দিলাম এইভাবে। তারপর আমি আড়াআড়িভাবে কেটে নিলাম। তৈরি হয়ে গেল একটা স্যান্ডউইচ। আর এই একটা খেলেই অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, খেতেও বেশ ভালো লাগে। এইটাকে আমি একটা ডিশের মধ্যে এখন তুলে রাখছি। আর এই স্যান্ডউইচটা বানিয়েছি আমি আমার জন্য। এখানে আর একটা স্যান্ডউইচ বানাবো। এখানেও এই ব্রেড দুটোর চারপাশ আমি কেটে নিয়েছি আর এটার মধ্যে মেয়োনিজ দিলাম না, এখানে দিয়ে দিলাম ওই হানি মাস্টার্ড সস, একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিলাম মাস্টার্ড সস। এবার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দুটো ব্রেডের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। এই স্যান্ডউইচটা বানাচ্ছি আমার মেয়ের জন্য। আর এইরকম স্যান্ডউইচ বানিয়ে নিলে একটু যে কোনো ফ্রুট জুস নিলে পরেই বেশ ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব
টমেটো স্লাইস, দিচ্ছি পেঁয়াজের স্লাইস, এবার দেব লেটুস। লেটুসটা একটু বেশি করে এটার মধ্যে দিয়েছি। এবার দিয়ে দেব চিকেন সালামি। চিকেন সালামিটাও 2টো পিস আমি দিয়েছি, আর তার উপর দিয়ে একটা ডিমের পোচ দিয়ে দিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন সালামিটা আপনারা যে কোনো সুপার মার্কেটেই পেয়ে যাবেন। 2টো ব্রেডের মধ্যেই গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন এই ব্রেডটাকে নিয়ে এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম, আর হাত দিয়ে একটু ভালো করে চেপে এটাকে আটকে দিলাম। মাঝখান থেকে আমি লম্বা করেই কেটে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা আমার মেয়ের জন্যই বানিয়েছি। 2 রকম স্যান্ডউইচই আমার বানানো হয়ে গেল। আর আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়াও যায়, খেতেও হয় ভীষণ ভালো। বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।